বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমান এই ধরনের ভিডিওগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার একটি টিকটক অ্যাকাউন্ট তুলতে পারবেন। কারণ এই ধরনের ভিডিওগুলো প্রত্যেকেই অনেক ভালোবাসে, প্রত্যেকেই দেখে। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য ফার্স্টে আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক্সটকে ডিলিট করে দিবেন। তারপর একটা ফটো নেওয়ার জন্য উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এরপর আমি এই ফটোটি ব্যবহার করছি, এটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে অথবা পিনটেস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। ফটোটি অ্যাড করার পর আপনারা এখান থেকে লাস্ট অপশন চলে আসবেন, এখান থেকে ব্রাইটনেস কমাই দিবেন। কমানোর পর মাঝখানে অপশন চলে আসবেন, এখান থেকে একটা শেপ নেবেন, শেপটাকে বড় করে দিবেন ফুল স্ক্রিনে। দেন এখান থেকে আপনারা অপাসিটি কমাই দিবেন এবং কালারটি আপনারা রাখবেন ব্ল্যাক। ওকে ডান। লেয়ারটিকে আমরা লক করে দিলাম। এরপর আমরা এখানে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, এরপর নিউ টেক্সটটাকে এই সাইডে নিয়ে আসবো। আনার পর ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। তারপর আমরা এখানে মন মতো স্ট্যাটাস লিখবো। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যাটাস লিখে নিলাম। দেন এটাকে আমি কাটসাট করে রাখবো। দেখুন এই অংশটা আমি সিলেক্ট করে কাট করে রাখবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে বসাই দিচ্ছি। দেন আমরা এখানে চলে আসবো ফন্টে আসার পর আপনারা এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে এই ফন্টটি ব্যবহার করছি। ওকে, আমরা এতটুকু অ্যাড করে নিলাম প্রথম লাইনে। তারপর এখান থেকে নিউ টেক্সট নেব, ডাবল ট্যাপ করে ডিলিট করে বাকি অংশটুকু আমরা এখানে পেস্ট করে দেব। এটাকে আমি এভাবে নিচ্ছি। আর এদিক থেকে আমরা অ্যাঙ্গেলের মধ্যে ক্লিক করে মাঝখানে ক্লিক করব, তাহলে এটা কিন্তু মিডল বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর হালকা করে বড় করে দিলাম, এখানে বসাই দিচ্ছি। দেন ফন্টে চলে আসবো, এখানে আমি আলাদা একটা ফন্ট ইউজ করতেছি। তো ঠিক এরকম একটা স্ট্যাটাস ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপর আবারও এখান থেকে টেক্সট নিয়ে ইমোজি অ্যাড করে দিবেন। ইমোজিটা আমি এখানে বসাই দিলাম। তারপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, ডিফল্ট আলট্রা সেভ টু গ্যালারি। তো আমাদের ফটোটি সেভ হয়ে গেল। এরপর আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এখান থেকে নিউ ক্রিয়েশনে ক্লিক করব, ফটোটি নিয়ে নেব। নেওয়ার পর আমরা ইফেক্টে চলে আসবো। এখান থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট নিতে পারি। তো আমি এই ইফেক্টটি ফার্স্ট ইফেক্টটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে সার্কেলটিকে এইভাবে বসাই দেবো, ঠিক আছে, এই সাইডে রাখবো। আর এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে আমরা এটাকে প্রথমে ইরেজ করে দেবো। ইরেজ করার পর ব্রাশটাতে ক্লিক করে ফটোটিকে আমরা জুম করে নেব। ডাবল ফিঙ্গার ব্যবহার করলে আপনারা জুম করতে পারবেন। তারপর এই যে দেখতে পারবেন এই যে এইটা যাতে সিলেক্ট করা থাকে, এরপর জাস্ট এইভাবে ড্রয়িং করে দিবেন। তবে অনেক বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আমরা আবারও ইরেজ অপশনে ক্লিক করে এভাবে ইরেজ করে নেব এবং ভেতর সাইডটা এভাবে ইরেজ করে নেব। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিট। দেখুন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আরেকটু এই সাইডে করে নেই। এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করতে পারবো। স্পিড এগুলো আমরা বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। ডিস্টেন্সিটি রয়েছে। ওকে, এরপর ব্যাক আসবো। তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা ডিউরেশনটা আমরা বাড়িয়ে নেব এবং কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ভিডিও সেভ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক আসবো। এরপর জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ভিডিও সেকশনে আমরা ভিডিওটা পেয়ে যাব, অ্যাড করে নেব। ভিডিওটি নেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখান থেকে জনপ্রিয় এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। একবার অ্যাপ্লাই করার পর আমরা আবারও একবার অ্যাপ্লাই করব। তো দেখুন এবার আমরা আর একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য ইফেক্টে চলে আসলাম। এখান থেকে আমরা খুঁজে বের করব, এই জায়গার মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন প্লে পেন্ডুলিয়াম, এই ইফেক্টটি অ্যাড করে নেব। আর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে স্পিড কমাই দেব, ইন্টেন্সিটি কমাই দেব, আরও একটু কমাই দেই। ওকে, দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি আমরা 15 রাখলাম আর এগুলো এইভাবে রাখলাম। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ইফেক্টটিকে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। তো দেখুন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব। এর জন্য অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টেড, তারপর একটা ভিডিও থেকে অডিওটা নিয়ে নিলাম। ওকে বন্ধুরা, এরপর ভিডিও অনুযায়ী অডিওটাকে কাট করে নিলাম। আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা ভিডিওটাকে সেভ করে নেব এবং যে কোনো সোশ্যাল মিডিয়াটাকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।